হ্যালো প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা কথা বলবো বাংলাদেশের সেরা 10টি ইউনিভার্সিটি সম্পর্কে। তাহলে চলো শুরু করা যাক। এক্ষেত্রে আমাদের লিস্টের প্রথম যে ইউনিভার্সিটি হলো সেটি হলো বুয়েট। আমরা জানি বুয়েটের অবস্থান ঢাকার পলাশীতে, এবং উল্লেখ্য বিষয় বুয়েটে কিন্তু শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়ানো হয়, অর্থাৎ এখানে শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টরাই পড়তে হবে। সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছাড়া অন্য কেউ এখানে পড়াশোনা করতে পারবে না। তাই কমার্স বা আর্টস এর জন্য কেউ এখানে ভর্তি হতে পারবে না। আমাদের লিস্টের 2 নম্বর ইউনিভার্সিটি হলো ঢাকা ইউনিভার্সিটি। আমরা জানি ঢাকা ইউনিভার্সিটিতে সায়েন্স, আর্টস, কমার্স সবাই পড়তে পারে, অর্থাৎ এখানে সবাই পরীক্ষা দিতে পারবে, সবাই চান্স পেয়ে সবাই পড়াশোনা করতে পারবে। উল্লেখ্য ঢাকা ইউনিভার্সিটির বিবিএ কিন্তু বাংলাদেশের দেশ সেরা, অর্থাৎ তুমি যদি কমার্স থেকে হয়ে থাকো তবে তোমার জন্য ফার্স্ট চয়েস হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি বিবিএ। আমাদের লিস্টে 3 নম্বর ইউনিভার্সিটি হলো প্রাইভেট বিশ্ববিদ্যালয় ব্র্যাক ইউনিভার্সিটি, যার অবস্থান মহাখালীতে। কিন্তু আমরা জানি বর্তমানে ব্র্যাক ইউনিভার্সিটি তাদের পার্মানেন্ট ক্যাম্পাসটি নিয়ে এসেছে ঢাকার রামপুরাতে। তাহলে চলো, ব্র্যাকেও ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে এবং এখানেও ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো দেশ সেরা। এছাড়াও ব্র্যাকের বিবিও কিন্তু দেশের অন্যতম সেরা। আমাদের লিস্টের 4 নম্বর ইউনিভার্সিটি হলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, যার অবস্থান সাভারে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতেও সায়েন্স, আর্টস, কমার্স থেকে সবাই পড়াশোনা করতে পারবে, জেনারেল সাবজেক্টে বা বিভিন্ন স্পেশালাইজ সাবজেক্টে। এবং এটিও কিন্তু কমার্সের জন্য যদি বলা হয়, জাহাঙ্গীরনগর একটি আইবিএ অনুষদ আছে যেটি বর্তমানে দেশ সেরা, কেননা আইবিএ করানো হয় দেশের 3টি পাবলিক ইউনিভার্সিটিতে, যথা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি এবং ঢাকা ইউনিভার্সিটি, যার মধ্যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আইবিএ দেশের অন্যতম সেরা। আমাদের লিস্টের 5 নম্বর ইউনিভার্সিটি হলো নর্থ সাউথ ইউনিভার্সিটি, যার অবস্থান ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকাতে। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে, এর পাশাপাশি নর্থ সাউথ ইউনিভার্সিটি বিবিএ কিন্তু দেশের অন্যতম সেরা একটি অনুষদ। তাই এখানেও তোমরা সায়েন্স, আর্টস, কমার্স থেকে সবাই পড়াশোনা করতে পারবে, এবং উল্লেখ্য এটার বিবিএ কিন্তু দেশ সেরা। আমাদের লিস্টের 6 নম্বর ইউনিভার্সিটি হলো চুয়েট, যার অবস্থান চিটাগাঙে, এবং এটি কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, অর্থাৎ এখানে শুধুমাত্র সায়েন্স থেকে যারা পড়াশোনা করে ইঞ্জিনিয়ারিং করতে চাও তারা এখানে পড়তে পারবে। আমাদের লিস্টের 7 নম্বর ইউনিভার্সিটি হলো বিউপি, যার অবস্থান ঢাকার মিরপুরে, এবং মিরপুর 12 নম্বরের দিকে হচ্ছে বিউপির অবস্থান। আমাদের লিস্টের 8 নম্বর ইউনিভার্সিটি হলো কুয়েট, এবং এটিও একটি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, অর্থাৎ শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টরাই এখানে পড়াশোনা করতে পারবে। আমাদের লিস্টে 9 নম্বর ইউনিভার্সিটি হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়, যার অবস্থান ঢাকার সদরঘাটে, এবং এখানেও তুমি সায়েন্স, আর্টস, কমার্স থেকে পড়াশোনা করতে পারবে। এখানে একটি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট রয়েছে যেটা হচ্ছে সিএসসি, এবং অন্যান্য সায়েন্স সাবজেক্ট রয়েছে, এবং বিবিএ ও কলা অনুষদ রয়েছে। আমাদের লিস্টের 10 নম্বর ইউনিভার্সিটি হলো একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়, যেটি হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, এবং যার অবস্থান রামপুরাতে। এখানেও ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি অথবা সায়েন্সের সায়েন্স অনুষদ, অন্যদিকে হচ্ছে ব্যবসায় শিক্ষা অনুষদ এবং কলা অনুষদ রয়েছে। তো সায়েন্স, আর্টস, কমার্স সবাই এখানে পড়তে পারবে। দেখো, আমরা এখানে ইউনিভার্সিটি চয়েস লিস্টে রাখার জন্য প্রথম যেটা রেখেছি সেটা হচ্ছে অবস্থান, অর্থাৎ আমরা এখানে ঢাকার টপ ইউনিভার্সিটি, প্রাইভেট 3টে ইউনিভার্সিটি এবং বাকি পাবলিক ইউনিভার্সিটি গুলো আমরা এখানে প্রাধান্য পেয়েছে, কেননা আমরা জানি ইউনিভার্সিটি চয়েস করার ক্ষেত্রে অবস্থান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর যেহেতু বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা, তাই তোমাকে দিন শেষে চাকরি বা অন্যান্য যে কোনো কাজেই ঢাকামুখী হতে হবে। তাই সেক্ষেত্রে ইউনিভার্সিটি চয়েস করার জন্য আমরা ঢাকাকেই বেশি প্রাধান্য দিয়েছি। উল্লেখ্য বিষয়, এখানে ঢাকার একটি বিশ্ববিদ্যালয় ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়, যেটি অন্য পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে অনেক পিছিয়ে, কিন্তু এর কোনো হলও নেই। তারপর আমরা এটি লিস্টে রেখেছি একমাত্র অবস্থানগত কারণে, এবং প্রাইভেট ইউনিভার্সিটি গুলো এর মাঝখানে এনেছি শুধুমাত্রই একটা মাত্র অবস্থানগত কারণেই আমরা এখানে এনেছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমাদের সার্ভে করা অনুযায়ী এটি ছিল আমাদের সেরা 10টি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের। ধন্যবাদ।